বলছি। তুই জানিস মিশমি, তুই আজ এক্স্যাক্টলি কি কি করেছিস তোর কোনো ধারণা আছে? মিশমি, তুমি আমাদের না বলে কোথায় গেছিলে? হ্যাঁ, কৈফিয়ত চাইছে আমার থেকে, মিশমির থেকে কৈফিয়ত চাইছে। পার্টিতে তো আমি যাবই, কেউ আটকাতে পারবে না। তুই মদ খেয়েছিস? না, আমি মদ খাইনি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি আমি খাইনি। দোলের দিন কেউ খায় নাকি? আমি তো স্পেশাল শরবত খেয়েছি। এই তো, এ কি রে, তুই না বলে চলে গেলি? কি কি আনতে গেছিলিস? ক্যামেরা আনতে গেছিলাম। কিন্তু এখন ক্যামেরা দিয়ে কি করবি? আরে বাবা, ক্যামেরা যে কাজটা করে সেটা করব। আরে চারুর এই মুহূর্তটা যদি ক্যামেরা বন্দি করে না রাখি তাহলে চলে? তুমি না খুব ভালো, খুব সরল, জানো। তবে এরা সবাই বাজে, ও বাজে, আর সব থেকে বাজে তো এই সব থেকে বাজে। চারু, কে চারু? নিজের নামটা দেখছি আপনি ভুলে গেছেন। আপনি ছাড়া এখানে চারু কে আছে? তোমাকে বললাম না, তুমি খুব ভালো, খুব সরল। তোমাকে একটা সারপ্রাইজ দেব বলেছিলাম না? হ্যাঁ বলেছিলেন, তা কি সারপ্রাইজ? তুমি সব কিছুই ভালো মনে রাখতে পারো না। সারপ্রাইজটা কি সেটা তো বলুন চারু। আবার চারু? বলছি না আমি চারু নই। এরা সবাই আপনাকে মিথ্যে কথা বলেছে, আমি চারু নই। তুই আজ বাড়ির সবার সামনে দাঁড়িয়ে আর্যকে বলেছিস যে আমরা সবাই মিলে আর্যকে বোকা বানাচ্ছি, আর তুই চারু নোস। আচ্ছা ফ্রেন্ড, তুমি আমাকে তোমার ফ্রেন্ড ভাবো তো? হঠাৎ এই কথা? না, যা বলছি বলো আগে। ভাবি তো। তাহলে আমার কথার উপর একটু তো বিশ্বাস রাখো। তুমি মন খারাপ করো না, আজ পিমনি আসুক, পিমনির সাথে কথা বলে একটা ব্যবস্থা করে দেব। কি ব্যবস্থা করার কথা বলছো? এই যে তুমি সবসময় মন খারাপ করে বসে থাকো না, আমি পিমনিকে বলবো যেন তোমার বেস্ট ফ্রেন্ডকে আমাদের বাড়িতে খুঁজে নিয়ে আসে। আচ্ছা চিনি, তোমাকে কি আমি এত দায়িত্ব নিতে বলেছি? এই আবার কি কথা? ফ্রেন্ডের বিপদে ফ্রেন্ড দাঁড়াবে না তো কে দাঁড়াবে? এইসব দিকে তুমি চিন্তা করো না, আমার পিমনি খুব সুইট। আমি বলবো আমার কথা ফেলতেই পারবে না। না চিনি, তোমায় কাউকে কিচ্ছু বলতে হবে না। কেন? তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পেতে চাও না? আমার চাওয়া না চাওয়ার উপর কিছু নির্ভর করে না চিনি। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমি চাইলেও আর তোকে ফিরে পেতে পারবো না। না ফ্রেন্ড, তুমি কাল না আমায় বললে কাছের মানুষরা কখনো তাদের প্রিয় মানুষদের ছেড়ে যায় না, সব সময় তাদের কাছে থাকে। তোমার বেস্ট ফ্রেন্ড তোমার কাছেই আছে। যা কিছু যা রয়ে যাবে অদেখার অনুভবে, মুঠো ভরা সোনালি আলো
গল্প শোনায়। জানি না কোন সে আধারে খুঁজে চলেছি হারানো সুখ দ্বারা। শুধু তোমাকে দিচ্ছি রাত শেষে ভোর হবে, জানি ঠিকই দেখা হবে কোনো এক অচেনা পাড়ায়। কানে কানে রূপ কথা গায়, আলোর জাহাজ ভাসিয়ে দিলে বান ভাসিয়ে তোমার পাড়ায়। সাজের বাতি উঠলে জ্বলে এ প্রেমের গল্প শোনায়। মিসেস মল্লিক, আমি আসছি ফ্রেন্ড। ডাক্তারবাবু, আপনি কি কিছু বলবেন? আমি আসলে চিনির সাথে একটু গল্প করছিলাম। আসলে আমার বোন এসেছে, আর ও নিজেও একজন ডাক্তার, আর এবার থেকেও আমাদের সঙ্গেই থাকবে। হ্যাঁ, চিনি আমাকে বলল। ও আচ্ছা, তা আপনি যে এখানে আছেন সেটা কিন্তু আমি আমার বোনকে বলেছি। তাই উনি শুনে কি বললেন? ও আপনার সঙ্গে একটু দেখা করতে চাইছে, তো আপনার যদি আপত্তি না থাকে একটু বাইরে যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। গলাটা কেমন চেনা চেনা লাগছে। অমৃতা, তুমি এখানে কেমন করে এলে? আমার যে কিছু মাথায় ঢুকছে না। বৌদি, এটা আমার বাড়ি। এ কি বৌদি, তুমি চোখে দেখতে পাও না? না অমৃতা, আমি আর এখন তোমার সুন্দর মুখটা আগের মতো দেখতে পাই না। তুই চিনিস নাকি? অংশুর সূত্র ধরে। অংশু? আর্যদার ভাই। হ্যাঁ, কিন্তু তুই অংশুকে চিনলি কিভাবে? সাজের বাতি